শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝখানে ফিরে এলাম। একটা সুন্দর সকাল, মেঘাচ্ছন্ন অবশ্যই, কিন্তু খুবই সুন্দর সকাল এবং একটা নতুন রেসিপি নিয়ে। চলো বন্ধুরা দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। আমি একটু কাজটা এগিয়ে নিয়েই তোমাদের সামনে এলাম, যাতে তোমাদের বোর না লাগে। আমি এই মাশরুম কটা প্রথমে জল গরম করে জলটা ফুটিয়ে তার মধ্যে লবণ দিয়ে আমি মাশরুমের টুকরো কটা বেশ প্রায় 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের ওপরেই রেখেছিলাম, জলটা গরম ছিল। তাতেই কী হয়, এর মধ্যে যদি কোনো রকম জার্মস থাকে সেগুলো সব নষ্ট হয়ে যায়। তারপরে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, এই পেছনের দিকটা একটু কেটে দিতে হয়, নাহলে এটা কড়া লাগে। আর তারপর তোমরা টুকরোটা তোমাদের নিজেদের পছন্দের মতন করে নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো কুচি করে, এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করা, এখানে নিয়েছি 8-10 কোয়া রসুন কুচি, এখানে 2টো কাঁচা লঙ্কা এবং জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার সমস্ত মশলা, সব রকম মশলা আমার এখানে ডিবে রয়েছে। আজকে আমি বানাতে চলেছি মাশরুম মশালা, যেটা আমাদের এই নর্থ ইন্ডিয়াতে খুবই একটা অত্যন্ত জনপ্রিয় রান্না। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। সব থেকে আগে আমাকে যেটা করতে হবে, আমাকে এই মাশরুমের টুকরো কটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ এবং দিয়ে দেব একটু এই গরম মশলার গুঁড়ো। এটা আমার নিজের বাড়িতেই নিজের হাতেই তৈরি করা। এবং দিয়ে দেব এর মধ্যে, তোমরা চাইলে এতে বাটার দিতে পারো, আমি এতে সামান্য একটু রিফাইন্ড দিয়ে এই পুরো মাশরুমের টুকরো কটা একটু ম্যারিনেট করে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল, শুধুমাত্র মশলাটা যাতে মাশরুমের সঙ্গে সুন্দরভাবে গায়ে লেগে যায়। এবার চলো আমরা এই সমস্ত মশলাটা মাশরুমের টুকরোগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। বন্ধুরা দেখো, আমি হাত দিয়ে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে দিলাম। এবারে এটা 10 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। ততক্ষণে চলো আমরা এর মশলাটা তৈরি করে নিই। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে নেব আমি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে এটা রিফাইন্ডেও করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদেরই পছন্দের। দেখো বন্ধুরা, আমি মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আগে ধীরে ধীরে গরম হোক। বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিলাম এতে সামান্য একটু জিরে, তারপর দিয়ে দিচ্ছি এই 3টে ছোট এলাচি থেতো করা এবং সামান্য একটু দারচিনি ও হিং। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই কুচি করে রাখা পেঁয়াজটুকু।
পেঁয়াজটা যাতে চটপট সুন্দর ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পেঁয়াজটা গোলাপি হয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এই কুচি করে রাখা রসুনের টুকরো কটা। রসুনের টুকরোটাও পেঁয়াজ এবং রসুনটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব এই কুচি করে রাখা টমেটো কটা। টমেটোটা সুন্দরভাবে ভাজা হবার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা খুব সামলে ব্যবহার করতে হবে, এমনকি আমাদের 2-3 পর্যায়ে এটাতে লবণ পড়ছে। টমেটোটা একটু নরম হয়ে আসুক, তারপরে আমি আবার ফিরে আসছি। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। দু মিনিট বাদে আমি ফিরে এলাম। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে টমেটোগুলো মজে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এখানে মোটামুটি 1 টিস্পুন ভরা মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এটাও সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখনও কিন্তু কোনো রকম কোনো মশলা এতে যোগ করিনি। পেঁয়াজ রসুন এবং জিঞ্জার গার্লিক পেস্টটা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা এর সঙ্গে যোগ করে দেব। জিঞ্জার গার্লিক এবং পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার দরকারি মশলা কটা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো। এরপরে দরকার পড়লে আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম এই 1 চামচ ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কেন কি লবণ আমরা অনেকবারই এতে ব্যবহার করেছি। ম্যারিনেশনেও আমরা লবণ দিয়েছি, সুতরাং খুবই সামলে এটা করতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই ম্যারিনেট করা মাশরুমের টুকরো কটা। এবার চলো ভালো করে মিশিয়ে নিই। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম।
মশলাটা মিশিয়ে দিয়েছি, গ্যাসটা আবার লো করে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে মাশরুমের টুকরো কটা একটু মজে আসে। বন্ধুরা দেখো, আমি প্লেটিং করে তোমাদের সামনে চলে এলাম। কি অসাধারণ দেখতে হয়েছে, এবং এটা তোমরা রুটি, পরোটা, লুচি সঙ্গেও খুব ভালো যায়, এবং পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই এই মাশরুম মশালা, এই রান্নাটা খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, এবং তোমরা এভাবে বাড়িতে নিজেরা রান্না করে দেখতে পারো তোমাদের কেমন লাগে। তাহলে আমি এখানেই আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম। চলো, আগামী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন একটা সুন্দর দিনে। সেই অবধি চলো আমরা সবাই ভালো থাকি।